কর্মীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত তৃণমূলের প্রাক্তন বিধায়ক, তাকে উদ্ধার করে নিজের গাড়িতে করে হাসপাতালে পৌঁছে দিলেন বিজেপি বিধায়ক। নিজের গ্রামেই আক্রান্ত হলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক মানগোবিন্দ অধিকারী। দলেরই আক্রান্ত কর্মীকে রক্ষা করতে গিয়ে রক্তাক্ত হন প্রাক্তন বিধায়ক, তার কান ফেটে যায়। গোটা ঘটনায় অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, যদিও বিজেপির পাল্টা দাবি জনরোষ, এর সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় বুধবার রাতে পূর্ব বর্ধমানের ভাতারের এরুয়ারে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পৌঁছান সদ্য নির্বাচিত বিজেপি বিধায়ক সৌমেন কারফা। জখম প্রাক্তন তৃণমূল বিধায়ককে নিজের গাড়িতে চাপিয়ে চিকিৎসার জন্য নিয়ে আসেন বর্ধমান হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন প্রবীণ বিধায়ক। ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, এরুয়ার গ্রামের তৃণমূল কর্মী চন্দন ঠাকুরের বাড়িতে চড়াও হন বেশ কিছু লোকজন। তারা বিজেপি আশ্রিত বলে দাবি তৃণমূলের। হামলা মারধর শুরু করে চন্দন সহ তার পরিবার সদস্যদের। খবর পেয়ে দলের কর্মীকে রক্ষা করতে হাজির হন প্রবীণ প্রাক্তন বিধায়ক। তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, নির্বাচনের পর থেকে তৃণমূল কর্মীদের ওপর হামলা হচ্ছে। এদিনও হামলার খবর পেয়ে আমাদের প্রাক্তন বিধায়ক এলাকায় এলে তাকেও মারধর করা হয়েছে। ঘটনা হচ্ছে, আমাদের ভাতারের এক্স এমএলএ মানগোবিন্দ অধিকারী, তাকে বিজেপির লোকরা মারধর করেছে। মারধর করার কারণ, তার পাশের বাড়িতেই আমাদের একজন কর্মী চন্দন ঠাকুর, তার বাড়ি হচ্ছে অ্যাটাক হয়, তাকে মারধর করছিল। আমাদের প্রাক্তন এমএলএ মানগোবিন্দ অধিকারী তাকে বাঁচাতে যায় এবং সেও আক্রান্ত হয়। এছাড়া একই সময়ে আরও 4-5টা বাড়ি ওইখানে তার গ্রামে আক্রান্ত হয়েছে এবং চন্দন ঠাকুর এবং আমাদের মানগোবিন্দ অধিকারী দুজনেই আহত হয়ে এখন বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি হয়ে আছে। আমাদের কর্মী গোটা বাংলাতেই তো হচ্ছে, তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের বাড়ি আক্রমণ হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে। বিজেপির নেতারা মুখে বলছেন যে এসব হবে না, কিন্তু কার্যত হয়ে যাচ্ছে। আবার আজ থেকে আমাদের জেলায় শুরু হয়েছে, গতকাল রাত থেকেই মিথ্যা মামলায় হচ্ছে পুলিশ অ্যারেস্ট করছে। কাজেই সন্ত্রাস বেরিয়েই চলেছে এবং আমাদের এমএলএ এক্স এমএলএ দায়িত্বশীল মানুষ, সে কর্মীদের রক্ষা করতে গিয়ে আক্রান্ত হয়েছে। এমনি হচ্ছে হাতে মারধর করছিল, পরে লাঠিতে মেরেছে এবং তার কানে লেগেছে। তার সিটি স্ক্যান করতে হবে, ডাক্তারবাবুরা হচ্ছে তাকে আন্ডার অবজারভেশন রেখে দিয়েছিল। বিজেপি যেটা দাবি, যেটা যে সাধারণ মানুষ নাকি মারধর করেছে, এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। এটাই তো হচ্ছে নাটক চলছে। তারা হচ্ছে বিজেপির পতাকা নিয়ে যাচ্ছে, সাধারণ মানুষ হচ্ছে কেন মারধর করতে যাবে? সাধারণ মানুষকে এইভাবে হচ্ছে অপমান করা উচিত না। যারা সাধারণ মানুষের কথা বলছে, সাধারণ মানুষ কেন আক্রমণ করতে যাবে? হ্যাঁ, আমাদের গাড়িতেও নিয়ে এসছেন এবং এটাই তো হচ্ছে আমরা নাটক বলছি। সকালবেলা বিজেপির লোকরা গিয়ে পার্টি অফিস বন্ধ করে দিচ্ছে, বিকেলে গিয়ে নেতারা খুলে দিচ্ছে। এটা হচ্ছে আইওয়াস হচ্ছে, মানুষকে বোকা বানানোর একটা কৌশল। যাই হোক, আমরা চাইবো শান্তি প্রতিষ্ঠিত হোক, আর এই ধরনের হামলা করে আমাদেরকে আটকানো যাবে না। তৃণমূল কংগ্রেস গণতান্ত্রিক পদ্ধতি আন্দোলন করবে, রাস্তায় থাকবে। কানে আঘাত লেগেছে এবং তার সিটি স্ক্যান না হলে বলা যাবে না কতটা সিভিয়ার আঘাত। সেলাই হয়েছে, স্টিচ হয়েছে। হ্যাঁ, ভর্তি করা হয়েছে, ভর্তি আছে। বিধায়কের দাবি যেটা, সেই চন্দনবাবু তিনি নাকি গরিব মানুষের বাড়ির টাকা নিয়ে নিতে, তার জন্য জনরোধ তার বাড়িতে আসতে বলে। এখন এটা মিথ্যা কথা, এই ধরনের অজুহাত দেওয়া হচ্ছে। এতদিন হয়নি এসব হচ্ছে, এটা কোনো কথা নেই। তাহলে মানব অধিকারী কি করেছে? আক্রান্ত তো হচ্ছে বিধায়ক, প্রাক্তন বিধায়ক, তিনি হসপিটালেই যাচ্ছেন। উনি নাকি জনরোষের শিকার হয়েছে। মানব অধিকারী, তাহলে তিনি কি করতে এসছেন তাকে নিয়ে হাসপাতালে? যদিও বিজেপি বিধায়ক সৌমেন কারফা জানান, চন্দন ঠাকুর বেশ কিছু মানুষের কাছ থেকে আবাস যোজনার কাটমানি তুলেছিল। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ। সকলেই সাধারণ মানুষ যারা প্রতারিত হয়েছেন, তারা একত্রিত হয়ে ওই বাড়িতে এসেছিলেন। এর সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই। বাকিটা প্রশাসন কড়াভাবে দেখবে। বর্তমান বিজেপির বিধায়ক বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন। কি এমন ঘটনা ঘটলো? ওনাকে দেখালো রীতিমতো ইনজিওর অবস্থায় আছে। কি ঘটনা ঘটেছে সেটা তো আমি স্পটে ছিলাম না, আমি একটু অন্য জায়গায় ছিলাম, শান্তিনিকেতনে ছিলাম। ওখানে একটা বিজয় মিছিলে অংশগ্রহণ করার কথা ছিল। আমাকে লোকাল কিছু সোর্স আর প্রশাসনের তরফ থেকে যোগাযোগ করা হয়। আমি ওখানে প্রোগ্রাম ক্যান্সেল করে তাড়াতাড়ি আমি ঢুকি আধ ঘন্টার মধ্যে, এবং আমি ঢুকে ওনাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। উনি আসতে চাইছিলেন না। আমি ওনাকে রিকোয়েস্ট করি,
তো উনি বলেন যে, না ভাতারি যাবো, আমি আর বর্ধমান যাবো না। তখন আমি একটুখানি চিৎকার চেঁচামেচি করি, ধমকাই দিয়ে জোর করে নিয়ে আসি আর কি। তো এটাই আর কি। আর ঘটনা এরবারে হয়েছে, অনভিপ্রেত ঘটনা, না হলেই ভালো হতো। অভিযোগ একটা উঠছে বিজেপির লোকজন নাকি মারধর করেছে ওনাকে। না, বিজেপির লোকজন মারধর করেছে বলে আমার জানা নেই। যেটা ঘটনা হচ্ছে, ওখানে চন্দন ঠাকুর বা কেউ একজন আছেন, হয়তো কি নাম, চন্দন ঠাকুর, বাবু ঠাকুর কেউ আছেন। ওনার এই যে ঘর ছিল, সেই ঘর যে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর, এলাকার গরিব মানুষের কাছে বহু টাকা তুলে রেখেছিলেন। মানগোবিন্দ না না, ওই চন্দন ঠাকুর। তো ওনার বিরুদ্ধে এলাকার খুব ক্ষোভে গরিব মানুষ, যারা নিডি একদম লোকজন, তারা ওনাকে ঘেরাও করে কাউকে ঘর দেবো এই করবো বলে 10,000-20,000 টাকা নিয়ে রেখেছিলেন। সেইটা পাবলিক ঘেরাও করে চন্দন ঠাকুরকে বিক্ষোভ দেখাতে থাকে, এবং পরবর্তীকালে পাবলিকের যে জনরোষ তৈরি হয়, সেই জনরোষে চন্দন ঠাকুরের সামনে উনি চলে আসেন। তখন একটা অনভিপ্রেত ঘটনা ঘটে। সেখানে আমাদের যারা স্থানীয় বিজেপি নেতৃত্ব ছিলেন, তারা ওনাকে বড় কিছু ঘটনা হওয়ার হাত থেকে বাঁচান, এবং পরবর্তীতে পুলিশ যায়। পুলিশ যাদেরকে মনে করছে দোষী বা যারা এই ঘটনায় যুক্ত, তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিয়েছে এবং গ্রেপ্তার করেছে। তো আমাদের তরফ থেকে বলা হয়েছে পুলিশকে, দল ও মত নির্বিশেষে যারা এই ঘটনায় যুক্ত তারা ব্যবস্থা নিন। এবং আমি এসপিকেও বলেছি এবং পুলিশকেও বলেছি যে ওনার ফ্যামিলির বা আরও যারা কনসার্ন লোকজন আছেন, তাদের বাড়ির সামনে পুলিশ পিকেটিং করে বা সিকিউরিটির ব্যবস্থা যাতে টাইট থাকে সেটা এই চন্দন ঠাকুর আমি জানা নেই। রাজনৈতিক তৃণমূলের কেউ হবে হয়তো। আজকে উনি এসেছেন, আহত হয়ে যিনি পাশেই বসেছিলেন উনি কি চন্দন ঠাকুর? হ্যাঁ, সম্ভবত, আমি চিনি না ওনাকে। এটাও তো একটা মানবতার নজির দেখা গেল। আপনি বর্তমানে মানবতার নজির না। আপনি প্রাক্তন তৃণমূল বিধায়ক, তিনি মার খেয়েছেন, তাকে উদ্ধার করে নিয়েছে ট্রিটমেন্টের চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজে। আমার নেতা শুভেন্দু অধিকারী, তিনি তো প্রাক্তন মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জির বাড়ির সামনে নিরাপত্তা বজায় রেখেছেন, নাহলে তো ঢেলা পড়তো, ইট পড়তো। তো আমার নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রীর যাতে সম্মান নিরাপত্তা বজায় থাকে সেটা দেখছেন। আমি আমার প্রাক্তন বিধায়কের দেখছি, আমি তো দাদার দেখানো পথেই চলছি। বিজেপির হাতে উনি আক্রান্ত হন। না, জনরোষ। এবং ওনাকেও আক্রমণটা করার জন্য যায়নি। আমার কাছে যা খবর, আমি তথ্য পেলাম, আমি 3-4 জায়গা থেকে ক্রস করেছি। তৃণমূলের লোকজনরা বলেছে, বিজেপির লোকজনরা বলেছে, পুলিশ বলেছে, এবং নিউট্রাল কিছু লোকজন। আমি 4-5টা সোর্স থেকে ক্রস করে যা দেখেছি, এটা গরিব 2-3টে বাগদিপাড়া, বাউরিপাড়া, দাসপাড়া, কলাপুকুরের পাড়, এরকম করে 4-5টা গ্রামের, ওখানে 9টা বুথ, বড় গ্রাম তো, 8-10 হাজারের বড় গ্রাম, 9খানা বুথ। তো ওই গরিব পাড়ায় যাদের কাছে ঘর দেবো বলে টাকা নিয়েছিল, তারা এসে ঘরের টাকা ফেরত চায়। চন্দনবাবুর বাড়ি ঘেরাও করেছিলেন নাকি? সেটাও আমি জানি না। ওনাকে এবং মবটা বা ঝামেলাটা ওনার সঙ্গে। তো এবং উনি যখন ঢুকে যান, উনি মাঝখানে পড়ে যান, ওনার লাগে। এবং বিজেপির ওখানকার যারা লোকাল লোকজন ছিল এবং তৎকালীন যারা লোকজন ছিল, সেখান থেকে কিন্তু ওনাকে সরে যেতে বলা হয়। উনি তারপরও গিয়ে যেতে যান, এবং সেখানে একটা অনভিপ্রেত ঘটনা ঘটে। তো এবং আমরা ওখানকার স্থানীয় বিজেপি নেতৃত্ব পরিস্থিতিটাকে সামাল দিয়েছে, তাহলে আরো বড় ঘটনা ঘটতে পারতো। আমার সঙ্গে প্রশাসনের যা কথা হয়েছে, আমি বলেছি যারা যুক্ত দলমত নির্বিশেষে তাদের গ্রেপ্তার করুন। যেভাবে বিজেপি বিধায়ক তৃণমূলের প্রাক্তন বিধায়ককে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিয়েছেন, তা যথেষ্টভাবে রাজনৈতিক সৌজন্যতার প্রকাশ বলেই মনে করছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পূর্ব বর্ধমান। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।